শাওনের এই মনোমুগ্ধকর সুচারু ব্যাখ্যায় মেঘের মন শান্ত হয় না। সে আরো ব্যাকুল হয়ে বলে, তাহলে তাহলে আমাদের এই মিলন কি শুধুই স্বল্প সময়ের ঋতু পরিবর্তনের খেলা ছিল? শাওন হেসে বলে, মেঘ, তুমি যে ভাসমান এক বিচিত্রময়ী অপ্সরা, যেন কোনো লাবণ্যময়ী পরদেশিনী, কবি মনের অনন্য অনবদ্য প্রেরণা। তোমার রূপের প্রকৃত পূর্ণ প্রকাশ যে আমার সাধ্যাতীত। ওই দেখো চারিদিক আবার কেমন আলোকিত উজ্জ্বল হয়ে আসছে। রোদ্দুরকে খুব বেশি দিন আটক করে রাখার সাধ্য কি আমার আছে? যাও যাও আমার পরদেশী মেঘমালা, তোমার চিরসখা রোদ্দুরের কাছে ফিরে যাও। হয়তো আবার কখনো আমাদের মিলন হবে, অন্য কোনো সময়, অন্য কোনোখানে। পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া। ফুটে যাবে ফুল, উঠে যাবে চাঁদ, ফুটে যাবে ফুল, উঠে যাবে চাঁদ, জাগিয়া কি সেথা প্রাণে কোনো স্বাদ দেয় না কেহ, গুরু গঞ্জনা দেয় না কেহ, গুরু গঞ্জনা। সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ। শাওনের গানের জাদুতে মেঘ কিছুটা তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ তার ভিজে বসনে লাগলো উষ্ণতার ছোঁয়া। তার সিক্ত কেশভার আবার হালকা দোলায় দুলতে লাগলো সারা আকাশ জুড়ে। মেঘ শুনতে পেল এক অভিমানী বাঁশির সুরের মূর্ছনা, এক সপ্রতিভ কণ্ঠস্বর, খুব পরিচিত, খুবই আপনার। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রই
তাহলে মেঘে জীবন থেকে বুঝি শাওন বিদায় নিল, আর তার বদলে কে আসলো বলুন তো? কার এই পরিচিত কণ্ঠস্বর, যাকে মেঘের খুব আপনার মনে হচ্ছে? সে কি রোদ্দুর? সে কি এতটাই উদার মনস্কা? সে কি পারবে মেঘকে আবার আগের মতো কাছে টেনে নিতে? শুনতে হলে, জানতে হলে আপনাদের অবশ্যই শুনতে হবে এর অন্তিম পর্ব।